সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল একটি জিনিস, সেটা হলো জিবলি আর্ট। কিন্তু অনেকে আমরা জানি না এই জিবলি কি। আসুন জেনে নেওয়া যাক আমাদের এই প্রতিবেদনে। তার আগে বলে রাখি, ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিবলি আর্ট বেশ ট্রেন্ডিং। AI ChatGPT দিয়ে জিবলি স্টাইল ছবি ভাইরাল হচ্ছে, কিন্তু অনেকে জানেন না জিবলি আসলে কি। জাপানের অন্যতম বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও জিবলি, সে দেশে এর কথা শোনেননি এমন মানুষের সংখ্যা কম। তবে যারা জানেন না তাদের জন্য এই প্রতিবেদনে থাকছে স্টুডিও জিবলির ইতিহাস এবং তাদের কাজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। 1985 সালে দুই কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি এবং ইয়াসাও তাকাহাতার হাত ধরে যাত্রা শুরু স্টুডিও জিবলির। তাদের লক্ষ্য ছিল একদম নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা, এমন অ্যানিমেশন যেখানে জাপানি সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ জড়িয়ে থাকবে। জিবলি নামটি এসেছে ইটালীয় শব্দ ঘিভলি থেকে, যার অর্থ গরম মরুভূমিতে বাতাস, কারণ তারা চেয়েছিলেন অ্যানিমেশনের জগতে এক নতুন হাওয়া বইয়ে দিতে। স্টুডিও জিবলি প্রাণ হলেন হায়াও মিয়াজাকি। তার বানানো অ্যানিমেশন সিনেমাগুলো শুধুমাত্র শিশুদের জন্য নয়, বড়দের জন্যও এক অনন্য অভিজ্ঞতা। মাই নেইবার টোটোটো, স্পিরিটেড অ্যাওয়ে, হলস মুভিং ক্যাসলস, প্রিন্সেস মোনোনোক, এই অসাধারণ চরিত্রগুলির মধ্যে প্রতিটি গল্পই আলাদা, কিন্তু সব গল্পই এক জায়গায় মিল, সৌন্দর্য ও ডেপথে। 2001 সালে মুক্তি পাওয়া স্পিরিটেড অ্যাওয়ে অস্কার জিতেছিল। জাপানে ঘরে ঘরে সবাই মিয়াজাকিকে কিংবদন্তি হিসেবেই চেনেন। সিনেমার বিষয়গুলিও অনবদ্য। গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজে যেমন ফুটে উঠেছে পরমাণু বিধ্বস্ত জাপানের দুই ভাই বোনের সংগ্রাম, লড়াই, ভালোবাসা, তেমনি উইন্ডোজ রাইজে ফুটে উঠেছে বিশ্বযুদ্ধের সময় জাপানে এক তরুণ ইঞ্জিনিয়ারের জীবন, প্রেম, প্রিয়তমাকে হারানোর কাহিনী। মাই নেইবার টোটোরোতে দুই বোনের মাকে হারানোর ভয় যেমন আপনার চোখে জল আনবে, তেমনি হলস মুভিং ক্যাসলসে কল্পনার জগৎ এক মোহের জগতে হারিয়ে দেবে আপনাকে। লিয়ার্ড এত জনপ্রিয় কেন? জিবলির অ্যানিমেশন এবং চিত্রশৈলী বাস্তব ও কল্পনার মিশেলে তৈরি। বিশদ ব্যাকগ্রাউন্ড, হাতের আঁকা প্রতিটি দৃশ্য, অ্যানিমেশন, চরিত্রদের অভিব্যক্তি, সবকিছুতে এক গভীর অনুভূতি আছে। প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় জগৎ, কল্পনা এবং নিখুঁত হাতে আঁকা অ্যানিমেশনই শিল্পকে অন্যদের থেকে আলাদা করেছে। 2016 সালে এক সাক্ষাৎকারে মিয়াজাকি AI এর মাধ্যমে ছবি অ্যানিমেশন আঁকার বিরোধিতা করেছিলেন। AI মূলত জিবলির অজস্র ছবির গড়ন চিনে সেটা অনুকরণ করে ছবি তৈরি করছে, ফলে আদতে সেটি জিবলি স্টুডিওর শিল্পীদের অনুকরণ বলা যেতে পারে। মিয়াজাকি তার নিন্দা করে বলেছিলেন, যারাই এভাবে ছবি তৈরির ব্যবস্থা করছেন তারা জানেন না কষ্ট কী জিনিস। আমার মতে এটা হওয়া উচিত নয়, এটি দুঃখজনক। তাই ট্রেন্ডে গা ভাসানোর আগে জিবলি স্রষ্টার কথাগুলি একবার ভেবে দেখতে ভুলবেন না। স্টুডিও জিবলি এখনও নতুন নতুন সিনেমা তৈরি করছে। 2023 সালে মুক্তি পাওয়া দ্য বয় অ্যান্ড দ্য হেরন আবারও দেখিয়ে দিয়েছে যে মিয়াজাকির গল্প বলার ক্ষমতা এখনও অপ্রতিদ্বন্দ্বী। যদি আপনি এখনও জিবলি ফিল্ম না দেখে থাকেন তাহলে আজই দেখে ফেলুন। ভারতে জিবলি স্টুডিওর বিভিন্ন সিনেমা রয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলির আসল সৌন্দর্য বুঝতে পারবেন এবং জিবলি স্টুডিও সিনেমাগুলো তার জন্য অবশ্যই দেখা প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।